টুনটুনি ও নকল রানী একটি মজাদার এবং শিক্ষণীয় বাংলা গল্প যা প্রাণীজগতের মাধ্যম। টুনটুনি ও নকল রানী। এক সময়ের কথা, এক সুন্দর বনের মধ্যে বাস করত একটি ছোট্ট পাখি, টুনটুনি। সে ছিল খুবই প্রাণবন্ত, দুষ্টু এবং মিষ্টি। তার সোনালী পালকগুলো যখন বাতাসে ঝলমল করত, তখন তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হতো। তবে সে ছিল খুবই সচেতন, বিশেষ করে তার সাজসজ্জা নিয়ে। প্রতি সকালে সে তার পালকগুলো ভালোভাবে আঁচিয়ে নিত, যাতে সে দেখতে আরো সুন্দর ও চকচকে লাগে। একদিন বনের মধ্যে একটা হইচই পড়ে গেল। নকল রানী নামক এক নতুন পাখি এসে হাজির হলো। সে ছিল একটি বিশাল পাখি, যার পালকগুলো ছিল অত্যন্ত উজ্জ্বল এবং মণিমুগ্ধকর। তার গায়ের রং ছিল একেবারে সোনালি, এবং তার ঠোঁট ছিল অত্যন্ত সুন্দর। সে মনে করেছিল সবাই তাকে রাজা বা রানী ভাববে, কারণ তার চেহারা ছিল সত্যি দৃষ্টিনন্দন। নকল রানী বনের সব পাখিদের কাছে গিয়ে বলল, শুনো, আমি এক বিশাল রাজবংশের রানী। তোমরা সবাই আমার সাথে থাকা সম্মানিত হবে। সব পাখি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল, তবে কিছু পাখি সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু টুনটুনি খুবই বুদ্ধিমান ছিল। সে বুঝতে পারল যে নকল রানী শুধু তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করতে চায়, কিন্তু তার ভেতরের সত্যতা কোথাও নেই। একদিন টুনটুনি নকল রানীর কাছে গেল এবং বলল, তুমি সত্যি কি রাজকুমারী? তোমার গায়ের রং দেখে তো মনে হয় তুমি ঠিক রাজকন্যার মতোই সুন্দর। কিন্তু একটা সত্যি প্রশ্ন করি, তুমি কি জানো কিভাবে সবার প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করতে হয়? নকল রানী একটু বিব্রত হয়ে বলল, ও, আমি জানি না। আমি শুধু সুন্দরী হতে চাই। টুনটুনি তার গাঢ় চোখে তাকিয়ে বলল, সত্যিকার রাজকুমারী বা রানী হওয়া মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং অন্তরের সৌন্দর্য এবং দায়িত্বও থাকে। তুমি যদি সত্যিকার রানী হতে চাও, তাহলে তোমাকে তোমার ভালোবাসা ও সহানুভূতি দিয়ে বনবাসী সবাইকে একত্রিত করতে হবে। নকল রানী একটু চুপ করল এবং পরে বুঝতে পারল যে সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক হতে পারে, কিন্তু একজন সত্যিকার রানী বা রাজা হতে গেলে অন্তর থেকে সদয় এবং সাহায্যকারী হওয়া জরুরি। অবশেষে নকল রানী টুনটুনির কথা শুনে তার আচরণ পরিবর্তন করল এবং বনবাসী পাখিদের সহানুভূতির সাথে সেবা করতে শুরু করল। সে বুঝতে পারল সত্যিকার সৌন্দর্য বাহ্যিক নয়, অন্তরের সৌন্দর্যই আসল।